নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো যে ফার্স্ট টাইম আপনারা ক্লাসের সাথে ব্রেক কিভাবে ছাড়বেন যাতে বাইকটা ফার্স্ট টাইমের মধ্যেই বাইকটা আটকে না যায় এবং স্টার্ট বন্ধ না হয় এবং বাইকটা যাতে স্মুথলি বাইকটা চলতে শুরু করে। তো প্রথমে আমি যে বাইকের যে চাবিটা সেটাকে অন করে দিলাম, দেখুন এই জায়গায় অন হয়ে গেছে। এবং তারপর আমি যে গিয়ার যে আছে এই গিয়ারের মধ্যে যে নিউট্রালে ফেলবো গাড়িটাকে। এই যে দেখুন নিউট্রাল হয়ে গেছে, এই যে নীল বাতিটা জ্বলে গেছে, তার মানে গাড়িটা নিউট্রাল হয়ে গেছে। তারপর গাড়িটাকে স্টার্ট করব। তো এখন আমরা কিক মেরে দেখাবো। দেখুন গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো এখন ফার্স্ট টাইম যারা বিগিনার্স আছো তাদের যে ভুলটা হয় সেটা হলো যে গাড়িটাকে ক্লাসের সাথে যে এক্সিলারেটর আছে সেটাকে কম্বিনেশন করতে পারে না ভালোভাবে, যার ফলে গাড়িটা ঘপ করে একটু আগে গিয়ে স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আপনাদের কি করতে হবে যে প্রথমে ফুল ক্লাচ দাবাতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, গাড়ির যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা সবসময় এই যে বুড়ো আঙুলটা এবং এই যে আমাদের আঙুলটা আছে এটা দিয়ে ধরবেন এবং 3 আঙুলে গাড়িটাকে ফুল ক্লাচ করবেন। এটা যদি একবারে ফুল ক্লাচ করেন তার মানে এটাকে পুরো প্রেস করতে হবে। যখন পুরো প্রেস করবেন তার মানে এটা হয়ে গেল আমাদের ফুল ক্লাচ। যদি এটাকে একটু ছেড়ে দেন তাহলে সেটা হবে আমাদের হাফ ক্লাচ। আর গাড়িটাকে সবসময় যখন গিয়ারে ফেলবেন তখন ফুল ক্লাচে ফেলার চেষ্টা করবেন, তাহলে গাড়িটা ভালোভাবে এবং ইঞ্জিনের প্রেশার কম পাবে গাড়িটা যখন চলতে শুরু করবে। তো প্রথম অবস্থায় আপনাকে যখন গিয়ারে ফেলবেন, এখন আমি আপনাদের গিয়ারে ফেলে দেখাচ্ছি। ফুল ক্লাচ টানলাম এবং একটা ফার্স্ট গিয়ারে পড়লো। এখন আপনাদের এই জায়গায় যে ফুল ক্লাচটা টানতে হবে, এই জায়গায় আমি ফুল ক্লাচ টানে আছি। এখন যে গাড়িটাকে চলবে সেটা হচ্ছে ক্লাচটাকে হালকা হালকা ছাড়তে হবে এবং এক্সিলারেটরটাকে হালকা হালকা ঘোরাতে হবে, তাহলে গাড়িটাকে আস্তে আস্তে যাবে। যদি একবারে যদি ক্লাচটাকে যদি ঘোরান তাহলে গাড়িটা প্রচণ্ড শব্দ করবে। দেখুন প্রচণ্ড শব্দ করছে, কিন্তু এক্সিলারেটর দাবার সত্ত্বেও গাড়িটা আগাচ্ছে না। কেন আগাচ্ছে না? তার কারণ আমি এখানে ক্লাচটা দাবায় রাখছি। যখন ক্লাচটাকে চাপ দিয়ে রাখবেন এবং এক্সিলারেটরটা যদি ফুল দাবান তাও গাড়িটাকে আগাবে না, শুধুমাত্র শব্দই করবে। তো কি করতে হবে, প্রথমে আপনাদের ক্লাচটাকে এই এক্সিলারেটরটাকে ধরতে হবে এবং ক্লাচটাকে হালকা হালকা ছাড়তে হবে। হালকা হালকা যখনই ছাড়বেন তখন এই যে গাড়িটা আস্তে আস্তে যেতে শুরু করবে, চলতে শুরু করবে। দেখুন এটা প্রথমে যারা বিগিনার্স আছে তাদের সমস্যা কী হয় যে এটাকে ক্লাচটাকে ফট করে ছেড়ে দেয় এবং গাড়িটা একটু করে ঘপ করে বন্ধ হয়ে যায়। যেমন এইভাবে বন্ধ হবে, জানেন এই এটা যে যখন আপনারা যখন শুরু করবেন তখন এই সমস্যাটা হয়। তো গাড়িটাকে একটু আগে ঘুপ করে বন্ধ হয়ে যায়, এটাতে গাড়িটাতে প্রেশার পড়ে। তো এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে গাড়িটাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করলাম এবং তারপর কিক মারতে হবে। কিক মারে গাড়িটাকে স্টার্ট করলাম। এখন ফুল ক্লাচ দাবাইতে হবে এবং হালকা হালকা এক্সিলারেটর দাবাইতে হবে। এই এক্সিলারেটরটা হালকা হালকা দাবাচ্ছি এবং এদিকে ফুল ক্লাচ দাবাচ্ছি এবং তারপর এদিকে আমাদের যে ক্লাচটা যে আছে এই যে ক্লাচটা আছে এই ক্লাচটা হালকা হালকা ছাড়তে হবে। একবারে ছাড়লে গাড়িটা অফ হয়ে যাবে। তো কি করবেন, হালকা হালকা ছাড়বেন। হালকা হালকা ছাড়লাম এবং ক্লাচ এক্সিলারেটরটা যে আছে এটাকে হালকা হালকা ঘুরালাম, তাহলে কী হবে, গাড়িটাকে যেমন আস্তে আস্তে চলতে শুরু করবে। এখন আর স্টার্ট বন্ধ হবে না, তার জন্য এখানে ফার্স্ট গিয়ারে ফেলতে হবে। তো ফার্স্ট গিয়ারে ফেললাম। তো এখন দেখুন গাড়িটা আস্তে আস্তে চলতে শুরু করবে, দেখুন আস্তে আস্তে চলতে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, এখন গাড়িটাকে অফ এখনও পর্যন্ত হয়নি এবং গাড়িটা চলতে শুরু করছে। এইভাবে আপনারা যদি চলান তাহলে গাড়িটা খুব ভালোভাবে এবং স্মুথলি গাড়িটাকে আগাবে এবং গাড়ি চালানো খুব সহজেই শিখতে পারবেন। দেখুন আপনাদের এখন গাড়িটাকে স্টপ করে দেখা যায় এবং গাড়িটাকে বন্ধ করতে হলে প্রথমে এই যে পাওয়ার বাটনটা আছে গাড়ির সেটাকে অফ করতে হবে। অফ করলাম এবং চাবিটাকে ঘুরে দিতে হবে। ঘুরালাম, এখন দেখো গাড়িটা অফ হয়ে গেল।